হ্যালো, কেমন আছেন? আজকে প্রিপজিশন নিয়ে কথা বলবো। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটি সেন্টেন্সে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক বুঝতে সাহায্য করে। যেমন শি সিটস অন দ্য চেয়ার, সে চেয়ারে বসে আছে। মানে চেয়ার হচ্ছে নাউন। দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য। ইউ প্রোনাউন। প্রিপজিশন কি শুধু এটুকুই? না, আরও অনেক আছে। ইন, অন, অ্যাট এই প্রিপজিশনগুলো সহ অন্যান্য আরও অনেক প্রিপজিশন সম্পর্কে জানতে চাইলে দেখতে হবে আমাদের আজকের লেসন। ইন, অন, অ্যাট এই প্রিপজিশনগুলো কখনো সময় বা টাইম, কখনো প্লেস বা জায়গা বোঝায়। কখন টাইম, কখন প্লেস এটা যদি বুঝতে চাই তার আগে জানতে হবে প্রিপজিশনের ধরন সম্পর্কে। টাইপস অফ প্রিপজিশন তিন রকম: প্রিপজিশন অফ প্লেস, প্রিপজিশন অফ টাইম, প্রিপজিশন অফ মুভমেন্ট। এখন জেনে নিব প্রিপজিশন অফ প্লেস সম্পর্কে। প্রিপজিশন অফ প্লেসে প্রথমেই আছে অন, ইন, অ্যাট। এই মুহূর্তে আমার হাতে একটি মার্কার পেন আছে। এই মার্কার পেন দিয়ে আজকে আমরা প্রিপজিশন অফ প্লেস সম্পর্কে আইডিয়া করে ফেলব। যখন কোনো সারফেসের উপর কোনো কিছু থাকে তখন সেটা অন। যেমন দি মার্কার পেন ইজ অন মাই হ্যান্ড। মার্কার পেনটা আমার হাতে আছে, কিন্তু এই মার্কার পেনটাকে যদি আমি এখন এভাবে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে আমার ফিস্টের মধ্যে রাখি, তখন সেটা হয়ে যাবে দ্য মার্কার পেন ইজ ইন মাই হ্যান্ড। যখনই আবদ্ধ কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকে তখন সেটা হয় ইন। এখন এই মার্কার পেনটাকে যদি আমি আমার আঙুলের উপরে একদম এখানে নিয়ে রাখি, তখন সেটাকে আমরা বলবো দ্য মার্কার পেন ইজ অ্যাট দ্য টপ অফ মাই ফিঙ্গার। যখন একটা নির্দিষ্ট পয়েন্টের কথা বলছি, অ্যাট দ্য টপ, অ্যাট দ্য কর্নার, অ্যাট দ্য লেফট, অ্যাট দ্য বটম, মানে একটা নির্দিষ্ট পয়েন্টের কথা বলবো, তখন সেটা হয়ে যাবে অ্যাট। এখন এই মার্কার পেনটাকে আমি কি করব? আমার মাথার উপর রেখে দিই। দেখুন, দ্য মার্কার পেন ইজ অ্যাবাভ মাই হেড। আমার মাথার উপরে আছে। দ্য মার্কার পেন ইজ ইন মাই হ্যান্ড বাট অ্যাবাভ মাই হেড। মার্কার পেনটা আমার হাতের মধ্যে আছে, ভেতরে আছে, কিন্তু আমার মাথার উপরেও আছে। ইন মাই হ্যান্ড, অ্যাবাভ মাই হেড। আর এভাবে থাকলে হয়ে যাবে অন মাই হেড। এখন এই মার্কার পেনটিকে যদি আমার মাথার পেছনে নিয়ে যাই, বিহাইন্ড মাই হেড। মার্কার পেনটা এখন আমার মাথার পেছনে আছে, বিহাইন্ড, কোনো কিছুর পেছনে থাকা। দ্য মার্কার পেন ইজ আন্ডার মাই হ্যান্ড। আমার হাতের নিচে আছে। আন্ডার মানে কোনো কিছুর নিচে থাকা। দ্য মার্কার পেন ইজ বিটুইন মাই লেফট হ্যান্ড অ্যান্ড মাই রাইট হ্যান্ড। যখন দুটো জিনিসের মাঝখানে কোনো কিছু থাকে তখন সেটা হয় বিটুইন। দি মার্কার পেন ইজ ইন ফ্রন্ট অফ মি। মার্কার পেনটি আমার সামনে আছে, একদম ঠিক আমার চোখের সামনে, ইন ফ্রন্ট অফ মি। মার্কার পেনটি আমার কাছেই আছে, আমার পাশে আছে। এই বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় বাই, বিসাইড, নিয়ার, নেক্সট টু, ক্লোজ টু। এবার জানবো এই মার্কার পেনটি কোথা থেকে এসেছে। দ্য মার্কার পেন ইজ ফ্রম অস্ট্রেলিয়া। দি মার্কার পেন লাইকস বিং অ্যামাং আদার মার্কার্স। এই মার্কার পেনটি অন্যান্য মার্কার পেনের মাঝখানে থাকতে পছন্দ করে। অ্যামাং মানে একটা গ্রুপের মধ্যে যখন কোনো কিছু থাকে, কোনো মানুষ বা বস্তু যেটাই হোক, যখন সে একটা গ্রুপের মধ্যে থাকে তখন সেটা হচ্ছে অ্যামাং। রাইট নাও আই এম সিটিং অ্যাগেইনস্ট দ্য হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডটাকে পেছনে রেখে আমি সামনে বসে আছি। ইনসাইড, ইউ শুড নট স্টে ইনসাইড দ্য হাউস। আউটসাইড, ক্যান ইউ ওয়েট আউটসাইড? তুমি কি বাইরে অপেক্ষা করতে পারো? ইনসাইড আর আউটসাইড দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা কোনো একটা জায়গার ভেতরে আছি বা কোনো একটা জায়গা থেকে বাইরে আছি, সেই বিষয়টা বোঝানোর জন্য। এরপর আসছে অপোজিট। দ্য হাউস ইজ অপোজিট দ্য সুপার মার্কেট। এলাকার যে সুপার মার্কেট আছে তার অপোজিটেই আমার বাসা, মানে তার বিপরীত পাশেই আমার বাসা। অপোজিট দিয়ে শেষ হলো আমাদের প্রিপোজিশন অফ প্লেস। এখন জানবো প্রিপোজিশন অফ টাইম সম্পর্কে। প্রিপোজিশন অফ টাইমেও আছে ইন, অন, অ্যাট, কিন্তু এখানে ইন, অন, অ্যাট কিন্তু একদমই অন্যরকম। ইয়ার, মান্থ, সিজন, পার্ট অফ দ্য ডে মানে বছর, মাস, কোনো একটা ঋতু, দিনের কোনো একটা অংশের কথা বোঝানোর ক্ষেত্রে
ইন প্রিপোজিশনটা বসে। ইন উইন্টার, ইন মর্নিং, ইন আফটারনুন, ইন ডিসেম্বর, ইন 2019 এই বিষয়গুলো বোঝানোর ক্ষেত্রে ইন প্রিপোজিশনটা বসে। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। ইন দ্য মর্নিং, মর্নিং মানে দিনের একটা অংশের কথা বলছি। মেরি লাইকস টু টেক আ ন্যাপ ইন দ্য আফটারনুন, দুপুরবেলায় মেরি একটু ঘুমোতে পছন্দ করে। আফটারনুন এটাও কিন্তু দিনের একটা অংশের কথা বলছি। উই মুভড ইনটু দিস হাউস ইন 2007, আমরা 2007 সালে এই বাড়িতে এসেছি। ইন 2007 একটা বছরের কথা বলা আছে। মিনাস ক্লাস উইল বিগিন ইন জানুয়ারি, জানুয়ারিতে মিনার ক্লাস শুরু হবে, একটা মাসের কথা বলছি, তার আগে ইন বসছে। তবে নাইট এবং নুন এই সময়গুলো কিন্তু দিনেরই একটা অংশ, কিন্তু দিনের একটা অংশ হওয়া সত্ত্বেও এগুলোর সামনে ইন বসে না, এগুলোর আগে বসে অ্যাট। আই কান্ট মিট ইউ অ্যাট নাইট। এখন জানবো অন প্রিপোজিশন সম্পর্কে। স্পেসিফিক ডে অথবা স্পেসিফিক ডেট এগুলোর আগে অন বসে। অন ক্রিসমাস ডে, অন ভিক্টরি ডে, অন মাই বার্থডে, অন মানডে। মাই বার্থডে ইজ অন আগস্ট 14th, আমার জন্মদিন আগস্টের 14 তারিখে। আগস্ট 14, একটা নির্দিষ্ট দিনের কথা বলছি, তখন কি হচ্ছে অন বসছে। শিউলি হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট মিটিং অন স্যাটারডে, শনিবারে শিউলির খুব জরুরি একটা মিটিং আছে। শনিবার নির্দিষ্ট একটা বারের কথা বলছি, সেজন্য তার আগে বসেছে অন। তবে উইকেন্ড এটা দিয়ে নির্দিষ্ট একটা দিন বোঝালেও ব্রিটেন ইংলিশের ক্ষেত্রে এর আগে অ্যাট বসে, অন বসে না। অন বসে আমেরিকান ইংলিশে। ব্রিটেন ইংলিশে আই লাইক টু গো টু দ্য পার্ক অ্যাট দ্য উইকেন্ড, আমেরিকান ইংলিশে আই লাইক টু গো টু দ্য পার্ক অন দ্য উইকেন্ড, দুটোই সঠিক। তবে যদি আমরা আইএলটিএসের কথা চিন্তা করি তখন সেক্ষেত্রে আমরা অ্যাট উইকেন্ড ব্যবহার করব। এখন জেনে নেই অ্যাট প্রিপোজিশন সম্পর্কে। অ্যাট প্রিপোজিশন দিয়ে একটা নির্দিষ্ট সময় বোঝায়। মনিকা উইল মিট শিউলি অ্যাট 11 o'clock, 11 o'clock একটা নির্দিষ্ট সময়, সেজন্য এর আগে বসেছে অ্যাট। মেরি নেভার টার্নস অন দ্য টিভি অ্যাট ডিনার, ডিনার করার সময় মেরি কখনোই টিভি অন করে না। একটা ঘটনা অনেকক্ষণ ধরে ঘটছে সেটা বোঝানোর ক্ষেত্রে ফর এই প্রিপোজিশনটা বসে। যেমন শিউলি অ্যান্ড মনিকা আর ইটিং ফর 3 hours, শিউলি আর মনিকা 3 ঘন্টা ধরে খাচ্ছে। কিন্তু আমি যদি সময়টাকে নির্দিষ্ট করে বলতে পারি যে ঠিক ওই সময় থেকে খাচ্ছে, তখন হবে সিন্স। দে আর ইটিং সিন্স 12 o'clock, তারা 12টা থেকে খাচ্ছে। আনটিল অথবা টিল এই প্রিপোজিশনটা বসে যখন একটা কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কাজ করব না, এমন যখন আমাদের ব্রত থাকে তখনই আনটিল বসে। যেমন লেটস ওয়েট আনটিল ইট স্টপস রেইনিং, বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি। মনিকা ফিলস অ্যাজলিপ ডিউরিং দ্য মুভি, যখন সিনেমা হচ্ছিল বা সিনেমাটা চলছিল তখন মনিকার ঘুম চলে আসছিল। ডিউরিং দ্যাট টাইম, ডিউরিং দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে ওই সময়ে কি হয়েছিল। লাস্ট ইভিনিং উই ওয়াচড টিভি ফ্রম 7 to 10, গত সন্ধ্যায় আমরা 7টা থেকে 10টা পর্যন্ত টিভি দেখেছি। ফ্রম 7 to 10 নির্দিষ্ট সময় থেকে শুরু হয় আর একটা নির্দিষ্ট সময় এসে শেষ হয়েছে, তখন হচ্ছে ফ্রম টু। উই নিড টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই দ্য এন্ড অফ ডিসেম্বর, ডিসেম্বরের শেষের মধ্যেই আমাদেরকে প্রজেক্টটা শেষ করতে হবে, মানে এখন থেকে শুরু করে ডিসেম্বরের শেষ হওয়া আগ পর্যন্ত এটাকে তখনের মধ্যেই শেষ করতে হবে, তখন বসে বাই। ইউ শুড কাম টু দ্য অফিস বিফোর 9, you should not come to the office after 9, you should come before 9, you should not come after 9। এখন আমরা এমন কিছু ওয়ার্ড জেনে নিব যেগুলোর আগে কোনো প্রিপোজিশন বসবে না। সেগুলো হচ্ছে টুডে, টুমরো, ইয়েস্টারডে, এভরি ডে, এভরি নাইট, এভরি ইয়ার, দিস মর্নিং, দিস মান্থ, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, এগুলোর আগেও প্রিপোজিশন বসবে না। এখন জানবো প্রিপোজিশন অফ মুভমেন্ট সম্পর্কে। প্রথমেই আসছে টু, যখন একটা নির্দিষ্ট জায়গার দিকে বা নির্দিষ্ট একটা কিছুর দিকে আমরা যাচ্ছি তখনই সেখানে বসে টু। আই গো টু স্কুল, হি গোজ টু অফিস, অফিস, স্কুল, একটা নির্দিষ্ট ডিরেকশনের দিকে আমরা যাচ্ছি তখন সে তার আগে বসছে টু। দ্য বোট উইল টেক ইউ অ্যাক্রস দ্য রিভার, যখন একটা সাইড থেকে মানে একটা পাশ থেকে আরেকটা পাশে যাচ্ছি তখন সেখানে অ্যাক্রস এই প্রিপোজিশনটা বসে। দ্য বোট উইল টেক ইউ অ্যাক্রস দ্য রিভার, নৌকাটা তোমাকে নদী পার করে ওপাশে নিয়ে যাবে।
হি ইজ ওয়াকিং অ্যালং দ্য পাথ। যখন একটা নির্দিষ্ট স্ট্রেট লাইনের মধ্যে দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছে, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাচ্ছে, তখনই হচ্ছে অ্যালং। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য পথ, সেই পথ ধরে হেঁটে চলে যাচ্ছে। কোনো একটা সার্কেলের মধ্যে বা কোনো একটা বাঁক কার্ভিং কোনো ওয়েতে যখন কেউ যায়, তখন তার আগে অ্যারাউন্ড প্রিপোজিশনটা বসে। লেটস ওয়াক অ্যারাউন্ড দ্য পার্ক, চলো আমরা পার্কটা চারপাশ দিয়ে ঘুরে আসি বা চারপাশ ধরে হেঁটে আসি। ডাউন, হাই থেকে লো। আই লাইক টু রাইড মাই বাইক ডাউন দ্য হিল, আমি আমার বাইকটি পাহাড় থেকে মানে পাহাড়ের উপর থেকে নিচে এভাবে রাইড করতে পছন্দ করি। ডোন্ট গো ইনটু ইয়োর সিস্টার্স রুম, একটা আবদ্ধ কোনো একটা জায়গায় সেখানে আমি প্রবেশ করতে যাচ্ছি, সেটা বোঝানোর ক্ষেত্রে ইনটু এই প্রিপোজিশনটা বসে। ডোন্ট গো ইনটু ইয়োর সিস্টার্স রুম, তোমার বোনের রুমে এখন যেও না, প্রবেশ করো না। অনটু, একটা লোয়ার পজিশন থেকে একটা হায়ার পজিশনে যখন যায় তখন সেখানে হয় অনটু। উই ক্যান গেট অন টু দ্য বাস হিয়ার, আমরা এখান থেকে বাসে উঠতে পারি। এখন এখানে বাসের ক্ষেত্রে লোয়ার হায়ার পজিশনটি কীভাবে হলো? বাসের ক্ষেত্রে খেয়াল করুন, আমরা কী করি, আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকি, একটু সমতল জায়গায় দাঁড়িয়ে থাকি, তখন আমাদের বাসে যখন উঠতে হয়, বাসে তো একটা সিঁড়ি থাকে, দুটো সিঁড়ি বেয়ে উঠেই তো আমরা বাসের ভেতরে যে বসতে পারি। তখন কি হয়, লোয়ার পজিশন থেকে একটা হায়ার পজিশনে যাচ্ছি। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ডগ, বিড়ালটা কুকুরটার উপর দিয়ে জাম্প করলো। একটা দিক থেকে আরেকটা দিকে যাওয়া, কিন্তু সেটা কী করছে, একটা জিনিসের উপর দিয়ে যাওয়া, তখন কি হচ্ছে, জাম্পড ওভার। উই গেট অফ দ্য ট্রেন অ্যাট দ্য নেক্সট স্টপ, আমরা পরবর্তী স্টপেজেই ট্রেন থেকে নেমে পড়ব। গেট অফ, নেমে পড়া বা বের হয়ে যাওয়া। আই লাইক টু ওয়াক থ্রু দ্য টানেল, অথবা আই লাইক টু ওয়াক থ্রু দ্য পার্ক, কোনো একটা কিছুর মধ্য দিয়ে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়া। টানেলের ভেতর দিয়ে যেতে পছন্দ করি, অথবা আমি পার্কের মধ্য দিয়ে হেঁটে যেতে পছন্দ করি। শিউলি ইজ কামিং টুয়ার্ডস মি, শিউলি আমার দিকে মুখ করে আসছে। রাস্তায় আমরা এরকম অনেক সময় দেখি, কেউ একজন, আমরা হয়তো দাঁড়িয়ে আছি, আমার দেখে মনে হচ্ছে কেউ একজন আমার দিকে হেঁটে আসছে, তখন আমরা কি বলি? সামওয়ান ইজ ওয়াকিং টুয়ার্ডস মি। আপ, লো টু হাই। উই ক্লাইম্বড আপ দ্য মাউন্টেন দিস মর্নিং, আমরা আজ সকালে পাহাড় চড়ে এসেছি, মানে নিচে থেকে উপরে গিয়েছি। আজকে আমরা অনেকগুলো প্রিপোজিশন সম্পর্কে জেনে ফেললাম। এখন এক ঝলকে সবগুলো প্রিপোজিশন আরেকবার একটু দেখে নিই। আর এখন একটা ছোট্ট কুইজ হয়ে যাক। এই ভিডিওটা বা এই লেসনটা দেখার পর আপনাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না প্রিপোজিশন নিয়ে। তারপরও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, কোনো প্রিপোজিশন বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আর নেক্সট লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বাই বাই।